আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। সবাইকে স্বাগতম জানাচ্ছি মুহিত সায়েন্স কেয়ারে। আজকে বিজ্ঞান বিষয় না, একটু জেনারেল একটা বিষয় নিয়ে আলাপ করতে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সেটা হচ্ছে 47তম প্রিলির ফর্ম পূরণ চলছে। জানুয়ারি পুরো মাসটাই চলবে। আপনারা অনেকেই ফর্ম পূরণ করছেন যারা বিসিএস ক্যাডার হতে ইচ্ছুক, স্বাভাবিক। তো যেহেতু বিভিন্ন শাখায় বা ওরাকলের বিভিন্ন জায়গায় ক্লাস নিতে হয় এবং সেমিনার নিতে হয়, একটা প্রশ্ন অধিকাংশ শিক্ষার্থী বা বিসিএস শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের কাছ থেকে শুনে থাকি, সেটা হলো যে ক্যাডার চয়েস কিভাবে হবে। তো বিভিন্ন কোচিং সেন্টারগুলো বা এই ধরনের চাকরিতে সহায়তা প্রদান করে প্রতিষ্ঠানগুলো শুধু ক্যাডার চয়েস বা সঠিকভাবে ক্যাডার চয়েস পূরণ করার জন্যে, ফর্ম পূরণ করার জন্যেই দেখা যায় আলাদা আলাদা সেমিনার ডেকে থাকে। গুরুত্বপূর্ণ, ক্যাডারটা গুরুত্বপূর্ণ। তবে এটা আসলে খুব সিম্পল। আমি অল্প কথা এই 2-3 মিনিটের মধ্যে বিষয়টা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করি এ নিয়ে আর কোনো জটিলতা থাকবে না। আচ্ছা, তাহলে বিসিএস এ ক্যাডার হলো দুই ধরনের। একটা হলো জেনারেল ক্যাডার। জেনারেল ক্যাডার কোনগুলো? যেগুলোতে বাংলাদেশের বাংলাদেশ সরকারের অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন বা সমমানের ডিগ্রি অর্জন করেছে। সে সাধারণ শিক্ষায় হতে পারে, বিশেষায়িত শিক্ষাও হতে পারে। যেমন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, যে কোনোটা, অথবা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যে কোনোটা হতে পারে। ইভেন আমাদের দেশে এখন অ্যারাবিক লাইনে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকেও হতে পারে। অর্থাৎ সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 বছরের অনার্স বা সমমানের ডিগ্রি যাদের আছে, তারা যে সকল ক্যাডারগুলোতে সবাই আবেদন করতে পারবেন, সেই ক্যাডারগুলোকে আমরা বলি জেনারেল ক্যাডার। এবং বর্তমানে এই জেনারেল ক্যাডারের সংখ্যা কয়টি? 14টি। বর্তমানে এই জেনারেল ক্যাডারের সংখ্যা 14টি। আচ্ছা, যেগুলোর মাঝে কি আছে? বিসিএস ফরেন, বিসিএস অ্যাডমিন, বিসিএস পুলিশ, বিসিএস ট্যাক্সেশন, বিসিএস কাস্টমস, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, বিসিএস ফুড ইত্যাদি। এরকম 14টি হলো জেনারেল। তাহলে জেনারেলে সবাই আবেদন করতে পারবে, সিম্পল। আচ্ছা, আর একটা ক্যাডার হচ্ছে টেকনিক্যাল বা প্রফেশনাল। টেকনিক্যাল বা প্রফেশনাল এটা কি? খুব সিম্পলভাবে বোঝার উপায় হচ্ছে যে ক্যাডারগুলো নির্দিষ্ট একটি অথবা একাধিক সাবজেক্ট দ্বারা নির্ধারিত। আবারও বলছি, ভেরি সিম্পল। যে ক্যাডারগুলো নির্দিষ্ট একটি বা একাধিক সাবজেক্ট দ্বারা নির্ধারিত, অর্থাৎ সেই বিষয়ে যারা শুধু লেখাপড়া করেছে বা অনার্স বা সমমানের লেখাপড়া করেছে, তারা আবেদন করতে পারবে। সেইগুলোকে বলা হয় প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। এদের সংখ্যা বর্তমানে হলো 12টি। কি কি? যেমন বিসিএস শিক্ষা, বিসিএস স্বাস্থ্য, তারপর বিসিএস ফিশারিজ বা মৎস্য, বিসিএস এগ্রিকালচার। তাহলে এইগুলো হচ্ছে একদম নির্দিষ্ট সাবজেক্ট দ্বারা, একটি বা একাধিক সাবজেক্ট দ্বারা। ঠিক আছে? তাহলে মোট ক্যাডার হলো 26টি, এর মাঝে 24টি জেনারেল আর 12টি হলো প্রফেশনাল। ওকে। এখন আমরা অধিকাংশ স্টুডেন্ট যেটা করি সেটা হলো এই দুইটা ফর্ম একসাথে পূরণ করি। অর্থাৎ দেখা যায় যে আমরা জেনারেলের জন্যও যোগ্য, আবার টেকনিক্যাল ক্যাডারের জন্যও যোগ্য, এরকম স্টুডেন্টই বেশি। তখন তাদের জন্যে পূরণ করা হয় বোথ ক্যাডার নামে একটা অপশন। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের মাঝেই আমরা জেনারেল ক্যাডারগুলোর জন্য আবেদন করতে পারি এবং প্রফেশনাল ক্যাডারের জন্য আবেদন করতে পারি। আচ্ছা, এখন এই ক্যাডার পূরণের ক্ষেত্রে আমরা কোনটাকে প্রাধান্য দেব, কোনটাকে আগে দিব, কোনটাকে পরে দেব, এটা নিয়েই তো সমস্যা। খুব খুব ইজি। এটা একদম মনে রাখবেন, সেই ইকোনমিক্সের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অর্থাৎ যেটার ডিমান্ড বেশি সেটাকে উপরে রাখবেন, সোজা কথা। আপনি পছন্দ না করলেও, আপনি সেটা হতে না চাইলেও, আপনি যদি মনে মনে রাখেন যে আমি এই ক্যাডারটা
দিব, তাহলে যদি যেটার ডিমান্ড সব জায়গায় বেশি, অন্যরা যেটাতে হতে চায়, আপনি যদি সেটা পেতে চান তাহলে অবশ্যই আপনাকেও সেটাকে উপরে রাখতে হবে। যার ডিমান্ড বেশি সেটাকে উপরে রাখবেন, সোজা হিসেব। তাহলে বাজারে কোনগুলোর ডিমান্ড বেশি? সবাই জানেন, ফরেন ক্যাডার, অ্যাডমিন, পুলিশ, ট্যাক্সেশন, কাস্টমস, অডিট অ্যাকাউন্টস। এর মাঝে ক্রমের কিছু পার্থক্য হতে পারে ডিমান্ডের, কিন্তু এইগুলো উপরে থাকবে। তার কারণ হলো এগুলোর চাহিদা বেশি, সুযোগ সুবিধা বেশি, পোস্ট কম, সম্মান বেশি, সেবার ব্যাপ্তি বেশি, সমাজে গ্রহণযোগ্যতা বেশি, মর্যাদা বেশি, এবং দেখা যায় চাকরিগত সুযোগ সুবিধা বা উপরে পদোন্নতি পেয়ে শীর্ষ পদগুলোতে যাওয়ার সুযোগ বেশি। সোজা কথা, এগুলো নিয়ে আমি ডিটেলস বলতে চাচ্ছি না। যে কারণেই হোক এগুলোর চাহিদা বা ডিমান্ড বেশি জন্যই সবাই এগুলোকে উপরে রাখে। কাজেই আপনি যদি এগুলো দেন তাহলে আপনাকে উপরে রাখতে হবে, সহজ হিসেব। আচ্ছা, ধরে নিচ্ছি আপনি বাংলা অথবা ইংরেজি নিয়ে লেখাপড়া করেছেন। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? ভেরি সিম্পল। আপনি যদি জেনারেল ক্যাডার রাখতে চানই, তাহলে অ্যাডমিন, পুলিশ, ফরেন ক্যাডার এদেরকে আপনার উপরে রাখতে হবে। আর আপনার যেটা আছে নিজস্ব, আপনি যদি বিসিএস শিক্ষায় আবেদন করতে চান বোথ ক্যাডারে, তাহলে অবশ্যই বোথ ক্যাডারের বিসিএস শিক্ষা লেকচারার যে আপনার সংশ্লিষ্ট বিষয়ের, এটাকে নিচে রাখবেন। কেন রাখবেন? কারণটা খুব সহজ। ধরে নেন আপনি টোটাল 47তম বিসিএসে শেষ পর্যন্ত গিয়ে প্রিলি, রিটেন, ভাইবা দিয়ে আপনি ফার্স্ট হয়ে গেলেন, কিন্তু আপনি ফার্স্ট অপশন দিয়ে রেখেছেন আপনার বিসিএস শিক্ষা, এরপরে হয়তো আপনি অ্যাডমিন, পুলিশ বা অন্য কিছু দিয়েছেন। তাহলে আপনি যদি ফার্স্ট হয়ে থাকেন তাহলে আপনার ক্যাডার অপশন যখন আসবে তখন পিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আপনার ফর্মটা বের করবে, বের করে দেখবে এই ভদ্র লোক বা ভদ্র মহোদয় ফার্স্ট হয়েছেন, সুতরাং তার অপশনটাকে আগে প্রাধান্য দেবে। বের করবে, বের করার পর দেখবে যে আপনার ফার্স্ট অপশনটা হলো বিসিএস শিক্ষা। তারা খুব খুশি হবে, আপনি প্রথম হয়ে শিক্ষায় দিয়েছেন, আপনার ইচ্ছা পূরণ করবে, তখন আপনি বিসিএস শিক্ষায় প্রথম হলেন। কিন্তু আপনি যদি মনে করেন আমি কেন বিসিএস শিক্ষা হব, আমি তো ফরেন হওয়ার কথা অথবা অ্যাডমিন হওয়ার কথা, কিন্তু এই দোষটা কি তাদের না আপনার? আপনার দোষ। কারণ হলো আপনার ইচ্ছাকেই তো তারা পূরণ করবে। আপনি ভালো রেজাল্ট করেছেন, ফার্স্ট হয়েছেন, আপনার ইচ্ছা পূরণ করেছে। ক্লিয়ার বিষয়টি? ওকে। তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো খুবই সহজ, যে বাজারে যেটার ডিমান্ড বেশি, অন্যদের কাছে যেটার ডিমান্ড বেশি, আপনি যদি অপশনে রাখতেই চান সেটাকে উপরে রাখতে হবে। নিচে দিয়ে এটার কোনো মূল্য নেই, ওটা দেয়া আর না দেয়া সমান কথা। আর জেনারেল ক্যাডারগুলোকে আপনি আপনার পছন্দের ক্রম অনুযায়ী উপর থেকে দেবেন। এরপর আপনার যদি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার থাকে সেটাকে নিচে দেবেন। এভাবে ফর্ম পূরণ করবেন। এটার জন্য আসলে কোনো সেমিনার বা অন্য কোনো কিছুই দরকার নেই। যেটা ডিমান্ড বেশি সেটাকে উপরে রাখবেন, এই ক্রোনোলজি মেনটেন করে আপনি অপশনগুলো পূরণ করবেন। বোথ ক্যাডারের ক্ষেত্রে টেকনিক্যালটাকে নিচে রাখাই শ্রেয়, কারণ এইটা আপনার কেউ নিয়ে নেবে না, আপনারটা আপনাদের নির্দিষ্ট এই সাবজেক্ট বিষয়ক যারা প্রতিযোগী তাদের মধ্যে দিয়েই হবে, সুতরাং এটা নিচে রাখলেও কোনো সমস্যা নেই। আশা করি মনে হয় বুঝতে পেরেছেন, আর দীর্ঘায়িত করছি না আজকে। সুতরাং আপনারা এইটা মনে রাখলে বিষয়টি খুব সহজ, আর কোনো ঝামেলায় পড়বেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।